আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলাতুল শেখ মুহতারাম মুফতি আবদুল্লাহ আল মামুন, সম্মানিত খতিব, ঐতিহাসিক 201 গম্বুজ মসজিদ, টাঙ্গাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। আমি আপনাকে সহ দেশ টিভির পুরো পরিবারকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাকে দেশ টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য। শুকরান জাযাকাল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা শুরুতেই খুবই মর্মাহতভাবে আমরা সেই সমস্ত মানুষদেরকে স্মরণ করছি যারা গতকালকে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আমাদের আদরের ছোট ছোট বাচ্চারা যারা শাহাদাত বরণ করেছে। রবের কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন। যারা আহত হয়েছেন, মহান রব প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। গতকালকের এই ঘটনা ছিল আমাদের জন্য, বাংলাদেশের জন্য খুবই ব্যথা বেদনার। আমাদের স্নেহের আদরের সন্তানেরা হঠাৎ করে যে দুর্ঘটনার মাধ্যমে এক করুণ পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এটা ছিল অপ্রত্যাশিত। আমরা রবের কাছে সবসময় যেন সাহায্য চাইব, এমন হঠাৎ দুর্ঘটনা থেকে যেন রব আমাদেরকে হেফাজত করেন। আজকে আমরা আলোচনা করব এভাবে হঠাৎ দুর্ঘটনা, মুসিবত, বিপদ এগুলো কেন হয়ে থাকে এবং হঠাৎ দুর্ঘটনায় যদি আমরা পড়ে যাই আমাদের করণীয় কী, ইমানদার হিসেবে আমরা কি করব, সবগুলো শুনবো আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের আজকের যে মূল বিষয় হঠাৎ দুর্ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হঠাৎ দুর্ঘটনার মধ্যে কেন ফেলেন, এটার পেছনে রহস্যটা কি, মহান রবের ইচ্ছা কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার সকল শ্রোতা মণ্ডলীকে, দর্শকবৃন্দকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং দেশ টিভি পরিবারের পক্ষ থেকে, 201 গম্বুজ মসজিদ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ সূরা রুম 21 নম্বর সূরা 7 নম্বর পৃষ্ঠা 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলে এবং জলে যত বিশৃঙ্খলা, দুর্ঘটনা এগুলো প্রকাশ পায়, দেখা দেয়, সবগুলো হচ্ছে মানুষের কৃতকর্মের কারণে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে সামান্য কিছু শাস্তি তাদেরকে আমি প্রদান করি যাতে করে তারা তাদের রবের দিকে ফিরে আসে। সম্মানিত প্রিয় সকল শ্রোতা মণ্ডলী, এখানে দুর্ঘটনার পিছনে যে আমরা কয়েকটি কারণ আমরা নির্ণয় করতে পারি, সেটি হচ্ছে হয়তো দুর্ঘটনা ব্যক্তির কারণে হবে, অথবা অন্যের কারণে হবে, অথবা প্রতিষ্ঠানের কারণে হবে। ব্যক্তির কারণে দুর্ঘটনা হতে পারে, যেমন গতকাল যেটা হয়েছে খুব মর্মান্তিক। আমি এবং দেশটির পরিবারের পক্ষ থেকে যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, আমিন। আর যারা আহত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত সুস্থ করে দিন। ব্যক্তি কারণ হতে পারে, যেমন অনেক সময় প্রশিক্ষণের অভাব থাকে বা দক্ষতার অভাব থাকে, অথবা তার অসচেতনতা, অসতর্কতা এগুলো কারণ হতে পারে, অথবা অন্যের কারণে, মানে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন তারা যেভাবে এই প্লেনটিকে রক্ষণাবেক্ষণের করার প্রয়োজন ছিল, হয়তো সেখানে কোনো ত্রুটি থাকতে পারে। সাধারণত যখন কোনো বিমান উড্ডয়ন করে
তার পূর্বে এটাকে যথাযথভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করা, কোনো সার্ভিসিং থাকলে এটা অর্থাৎ হ্যাঁ সার্ভিসিং করা, আর মানে যাবতীয় এটাকে আমাদের অনেক ত্রুটি নিঃসন্দেহে রয়েছে। সত্যিকার অর্থে আমরা যদি আরেকটি বিষয় বলি, মহান রব আমাদেরকে একটু পরীক্ষা করতে চান। এটার মাধ্যমে কিন্তু আমাদের এই দেশবাসীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, যে কারণেই হয়েছে। কিন্তু ছোট ছোট কোমলমতি সন্তানেরা যে বাবা যে মা হারিয়েছেন, তাদের ব্যথা আমরা সত্যিকার অর্থে এটা বলেও আমরা বোঝাতে পারবো না। সেই মা, সেই বাবা, সেই ফ্যামিলির জন্য এবং যে পাইলট ছিলেন তার পরিবারের জন্য এটা কিন্তু বড় একটা ধাক্কা, বড় একটা পরীক্ষা মহান রবের পক্ষ থেকে। সেই পরিবার তারা এখন কি করবে? আমরা এমন কঠিন বিপদে পড়লে আমরা তো অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই। এভাবে কঠিন বিপদে যদি আমরা পড়ি, আমাদের আসলে করণীয় কি? আমরা কি করতে পারি? আমাদের করণীয় হচ্ছে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদেরকে সান্ত্বনা দেওয়া এবং তাদের যাবতীয় প্রয়োজন এগুলো আমাদের পূরণ করা। রাষ্ট্রের দায়িত্ব, পুরো পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে বহন করা। আর সামনের দিনগুলোতে যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে, সবাই সচেতন হওয়া, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। যেটা বলছিলাম যে প্রতিষ্ঠানের কারণে দুর্ঘটনা ঘটতে পারে, যে খুব দুঃখজনক বিষয় যে বিমানগুলো বাংলাদেশে প্রশিক্ষণের জন্য রয়েছে তার অধিকাংশই হচ্ছে অনেক পুরনো। আপনারা জানবেন যে 2013 সালেই এই F7 BGI এই সিরিজের বিমানগুলো চীন উৎপাদন করা বন্ধ করে দিয়েছে। নিশ্চয়ই তারা এর মধ্যে কোনো ত্রুটি পেয়েছে, যার কারণে তারা উৎপাদন বন্ধ করে দিয়েছে। কিন্তু আজও আমাদের দেশে একটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের পুরনো বিমান দ্বারা এই পাইলট প্রশিক্ষণ দেওয়াটা কতটুকু যুক্তি, এবং এই সিটির মধ্যে এটি সত্যিকার অর্থে কিন্তু অনুচিত কাজ। আমরা এখান থেকে বলতে পারি আমাদেরকে সচেতন থাকতে হবে। অর্থাৎ যারা প্রশাসনের দায়িত্ব ছিলেন, যারা বিমান বাহিনী রিলেটিভ এবং সিভিলের যারা আছেন, তাদেরকে সচেতন হতে হবে যেন এমন দুর্ঘটনা, এমন কান্না যেন বারবার না আসে। এভাবে সন্তানেরা যেন তাদের প্রিয়জনকে না হারায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের এই সুন্দর আয়োজন থেকে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ তাআলা। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছিলাম হঠাৎ দুর্ঘটনার কারণ এবং হঠাৎ দুর্ঘটনায় যদি আমরা পড়ে যাই, এই অবস্থায় আমাদের করণীয় কি। আজকে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন, ঐতিহাসিক 201 গম্বুজ মসজিদের সম্মানিত সিনিয়র খতিব মাহতারাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়ে কথা বলছিলাম হঠাৎ দুর্ঘটনার কারণ, বেশ কিছু কারণের কথা আমরা জেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন পরীক্ষা করেন, বারবার পরীক্ষা করার আমাদের জীবনে পরীক্ষার কারণটা কি বলবেন? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব 5টি বিষয় দ্বারা। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, সম্পদ এবং জান এটাকে কমিয়ে দেওয়ার মাধ্যমে, আস-সামারাত এবং ফল ফসল এটাকে হ্রাস করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন যারা বিপদে পড়েও, মানে যারা এ সকল বিপদে পড়েও যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে মহা সুসংবাদ। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মুমিন চলার পথে যদি রাস্তায় কোনো কাঁটাও মুমিনের শরীরে বিদ্ধ হয়,
তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আর অনেক সময় আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে জি। মানুষ যে অপরাধগুলো করে আল্লাহ তাআলা চান না এর শাস্তিগুলো পরকালে হোক। দুনিয়াতে আল্লাহ অল্প তাআলা কিছু শাস্তি দিয়ে দেন। দুনিয়াতে ছোটখাটো শাস্তি দিয়ে তার গুনাহসমূহ মাফ করে দিয়ে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে একটি ঘটনা বলছি। এক মহিলা সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি, আমার স্বামী মারা গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। মহিলা সাহাবী এই সুসংবাদ শুনে বাড়িতে ফিরে গেলেন। তিনি বাড়িতে ফিরে যাওয়ার পরে রাত্রিবেলায় তিনি ঘুমানোর সময় চিন্তা করলেন যে আমার স্বামী সাহাবী ছিল, আবার যদি বিবাহ হয় সাহাবীর সঙ্গে হবে, ডবল তো হলো না, দ্বিগুণ তো হলো না। আর পূর্বের স্বামী ভালো ছিল, পরবর্তী স্বামী কেমন হবে সেটাও তো বলা যায় না। তিনি পরের দিন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ সব আঘাত সহ্য করতে পারে কিন্তু আপনজন দুনিয়া থেকে চলে যায়, এই আঘাত মানুষ সহ্য করতে পারে না। আর পৃথিবীর সব কিছুই একটি বিকল্প হয়, কিন্তু আপনজন প্রিয়জন এর কোনো বিকল্প পৃথিবীতে হয় না। তা আমি তো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, এই শোক আমি সহ্য করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে একই কথা বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। মহিলা সাহাবী চলে গেলেন। এরপরও মহিলা সাহাবী আরও কয়েকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সুসংবাদটি প্রদান করলেন। পরিশেষে যখন ওই মহিলা সাহাবীর ইদ্যত পালন করা শেষ হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে বিবাহের প্রস্তাব দিয়ে নিজে তাকে বিবাহ করলেন। সুবহানাল্লাহ। আর আগে ছিল সাহাবীর স্ত্রী, আর এখন তিনি হলেন আল্লাহর পরে যার সম্মান, দুজাহানের বাদশা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। সুবহানাল্লাহ। অবশ্যই যারা মারা গিয়েছেন আপনজন, কলিজার টুকরা সন্তান, নিঃসন্দেহে। বাবা মায়ের কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে ভারী পৃথিবীতে কোনো কিছু নেই। তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। শেখ একটু বলবেন, বিশেষ করে গতকালকে যারা আগুনে পুড়ে ইন্তেকাল করেছেন তাদেরকে শহীদ বলা যাবে কিনা বা তারা শাহাদাতের মর্যাদা পাবে কিনা? এ বিষয়ে বুখারী শরীফে হাদিস এসেছে, মুসলিম শরীফে হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলেছিলেন শহীদ কারা? তখন কিছু সাহাবী বললেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে জীবন কোরবান করে, জীবন উৎসর্গ করে তারাই শহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাহলে তো শহীদের সংখ্যা কম হয়ে যাবে, আমার উম্মতদের মধ্যে শহীদদের সংখ্যা কম হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে তারা শহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মহামারীতে মারা যাবে তারা শহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা পানিতে পড়ে পানিতে ডুবে মারা যাবে তারাও শহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি ভবন ধসে বা দেয়াল ধসে মারা যায় তারাও শহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করবে তারাও শহীদ। যেহেতু হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে এসেছে, সহিহ হাদিস, নিঃসন্দেহে যারা গতকাল যারা মারা গিয়েছেন নিঃসন্দেহে শহীদ, এখানে কোনো দ্বিমত পোষণ করার সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা রবের কাছে আসুন আজকের এই দিনে এই সময়ে গতকালকে বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের জন্য একটু হাত তুলে দোয়া করি। আমরা সেই বাবা মা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, একই সঙ্গে আমাদের দায়িত্ব তাদের জন্য বেশি বেশি দোয়া করা। রবের কাছে চলুন দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام রব্বুল আলামিন, তোমার কাছে আমরা কায় মনোবাক্যে দোয়া করছি। আমরা গুনাহগার,
গুনার বুঝে মাথায় নিয়ে তোমার আলিশান দরবারে আমরা হাত তুললাম। এই মাবুদ আল্লাহ, গতকালকে যারা বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেছেন, কত বাবা কত মা আদরের কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে। রব্বুল আলামিন, যে কলিজার টুকরা সন্তান বাবা মায়ের কাছে অতি আপন অতি প্রিয়, বাবা মা বারবার সেই সন্তানের কথা স্মরণ করছে। আমরা দেশবাসী দেখেছি, দেখেও দূর থেকে সহ্য করতে পারিনি। প্রত্যেকটি মানুষ চোখের পানি ফেলেছে। কি নির্মম করুণ তাদের মৃত্যু হয়েছে। রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে ছোট ছোট মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা, রব্বুল আলামিন যারা শহীদ হয়েছেন তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করো। আল্লাহ, এই সন্তানগুলোকে তুমি জান্নাতের পাখি বানিয়ে নাও। আয় আল্লাহ, বাবা মায়ের জন্য অনেক বড় পরীক্ষা, পরিবারের জন্য অনেক বড় পরীক্ষা। পরিবারকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, যারা হসপিটালের বেডে এখনো কাতরাচ্ছেন, না জানি অনেকে এর মধ্যে থেকেও শাহাদাত বরণ করবেন। আয় আল্লাহ, তাদেরকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলার কামেলা দান করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ, হসপিটালের বেডে যারা আছেন তাদের সকলকে সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করো। আমাদের এই দেশকে কঠিন বিপদ থেকে হেফাজত করো, হঠাৎ দুর্ঘটনা থেকে হেফাজত করো। আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের মৃত্যুর সময় সবার জবানে নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। মহান রব আমাদের দেশকে সমস্ত বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।